জয় মা চাঁদনী মা, জয় বাবা শিববাবা। পুজো তো এসে গেল। এই পুজোর সময় আমরা সবাই যারা প্রিয়জন তাদের কিছু না কিছু উপহার দান করে থাকি। উপহারের কোনো মূল্য হয় না, উপহার হয় অমূল্য। যার যেরকম ক্ষমতা সে সেরকম করে সেটা দেয়। আমার মতে জীবনের সবথেকে বড় উপহার হলো রক্তদান। যখন আমরা একজন মানুষ হিসেবে সামাজিক প্রাণী, তো আমাদের আমাদের সামর্থ্য আছে, মানে যাদের অসুখ বিসুখ নেই কোনো, যারা আমরা রক্ত দিতে এলিজেবল, আমরা রক্তদান করতে পারি। রক্তদান নিয়ে একটা কথা বলি। আমি ব্যক্তিগতভাবে একজন ডক্টরের সঙ্গে, খুব বড় ডক্টর, ওনার সঙ্গে আলোচনা করেছিলাম যে রক্তদান করলে কী কী বেনিফিট, এবং নিজের শরীরেরও কিন্তু অনেক বেনিফিট হয়। যেমন আপনার ক্যান্সারের রিস্ক কমে যায়, আপনার ওজনটা ঠিক থাকে, এবং আরও নানা রকম জিনিস, মানে যেটা অসুখ থেকে আপনি বাঁচতে পারবেন, লিভারের ডিজিজ থেকে। আর সবথেকে বড় কথা হচ্ছে, যদি আপনি এলিজেবল হন, তাহলে যদি আপনি রক্তদান করেন, সেই রক্তদান মানে সমাজ কল্যাণের একটা বিরাট অংশে গিয়ে কাজ দেয়। যেমন এই পুজোর সময় অনেক ক্ষেত্রে দেখা যায় যে ডেঙ্গু বা যেগুলোতে প্লেটলেট কমে যায়, বা থ্যালাসেমিয়ার পেশেন্ট যারা আছেন, বা অ্যাক্সিডেন্ট হয়েছে এরকম মানুষের রক্ত লাগবে, ব্লাড ব্যাঙ্কে গেলে হিমশিম খেয়ে যেতে হয় রক্তের জন্য। আর রক্তের দামও প্রচণ্ড বেশি। সাধারণ মানুষ তারা অনেক সময় সেটা কিনে উঠতে পারেন না। তো যদি রক্তদান করা যায়, তো সেখানে আপনি একটা বিশেষ উপহার আপনি প্রকৃতিকে দিলেন, সমাজকে দিলেন, এবং সমাজের সব ভাই বোনদের দিলেন। পুজো আসছে, দুর্গা পুজো আসছে, কালী পুজো আসছে। একটু যদি খরচ বিভিন্ন খাত থেকে, মানে আড়ম্বরের খরচের খাত থেকে কমিয়ে যদি আমরা চেষ্টা করি ছোট করেই একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করতে পারি, খুবই ভালো হয়। আর যদি না সম্ভব হয়, তাহলে যারা এলিজেবল তারা ব্লাড ব্যাঙ্কেও দিতে পারেন ব্লাড, কারণ 3 মাস অন্তর অন্তর ব্লাড দিলে কোনো অসুবিধা হয় না ডাক্তারদের মতে, মানে অনেক বড় ডাক্তারদের মতে এটাই। অনেকে ভাবেন যে তাহলে আমার যদি রক্তাল্পতা হয়ে যায় বা হয়ে যায়, অন্য কিছু অসুবিধা হয়, রক্ত দিলে রক্তাল্পতা হয় না। রক্তাল্পতা হয় বিভিন্ন কারণে, যেমন হিমোগ্লোবিন কম থাকলে, যেমন আপনার কিডনির কোনো ডিজিজ থাকলে তখন রক্তাল্পতা হয়। তাই যদি আপনার সুগার, প্রেশার বা অন্য কোনো অসুখ না থাকে, যদি আপনি সুস্থ থাকেন, তাহলে অতি অবশ্যই রক্তদান করবেন। এবং রক্তদানের আর একটা কারণ হচ্ছে যে ধর্মীয় মতে বলেন যে আমাদের মা কালী নাকি রক্ত পিপাসু, শাস্ত্রমতে। তো আমি আমার বাড়িতেও দেখেছি যখন কারোর মানত পুরো হয়, তো সে বুক ছিঁড়ে মাকে রক্ত দেয়। তো আমি জানি না এটা কতটা মানে ঠিক, কতটা ভুল, কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে আমার মা খুব খুশি হবেন যদি দেখেন যে আর একজন ভাই বা বোনকে রক্তদান দিচ্ছে। তার নিজের সন্তানদের পারস্পরিক যে বন্ধন আছে, সেটা যদি অটুট থাকে, মা সব থেকে তাহলে খুশি হবেন। আসুন না আমরা এই মহান কাজে ব্রতী হই। নমস্কার।